আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা আরবি মাস জুলকাদা মাস চলছে। জুলহিজ্জা মাস যে মাসে কুরবানি সম্পাদিত হয়, আমরা কুরবানি করে থাকি সেই মাসের আগের মাস। দিনে 24 জুলকাদা ছিল, আজকে শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে পরে শেষ হয়ে গেছে, মানে 25 জুলকাদা পড়ে গেছে। আগামী শনিবার 29 জুলকাদা, 29 জুলকাদা যেহেতু আগামী শনিবার, এজন্য আগামী শনিবারই সূর্য অস্তমিত যাওয়ার পরে তথা মাগরিবের নামাজের পরে পরে আমাদের আকাশের দিকে, পশ্চিম আকাশে নজর রাখতে হবে। যদি চাঁদ দেখা যায় তাহলে জুলহিজ্জা মাসের সূচনা হবে, কিংবা যদি চাঁদের সংবাদ পাওয়া যায় তাহলে জুলহিজ্জা মাসের সূচনা হবে। আর যদি শনিবার সন্ধ্যায় যদি আমরা চাঁদ দেখতে না পাই, চাঁদের সংবাদ যদি না পাওয়া যায়, তাহলে রবিবার 30 জুলকাদা পূর্ণ হবে। তখন সোমবার হবে জুলহিজ্জার প্রথম দিন। আলোচনা যেহেতু কুরবানির মসলা মাসাইলকে কেন্দ্র করে রয়েছে, এজন্য কুরবানির মসলা মাসাইলের সাথে সম্পৃক্ত জুলহিজ্জা মাসের প্রথম দশক, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, তথা যারা কুরবানি করবেন, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা রয়েছে, যারা কুরবানি করবেন, তাদের জন্য জুলহিজ্জা মাসের প্রথম দশকে নখ, চুল, ত্বক তথা শরীরের চামড়া কাটা নিষিদ্ধ। জুলহিজ্জা মাসের চাঁদ দেখা থেকে নিয়ে যে ব্যক্তি কুরবানি করবেন, যিনি কুরবানি করবেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, যিনি কুরবানি করবেন, কুরবানি দাতার জন্য জুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে, জুলহিজ্জা মাস যখন থেকে শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা থেকে যখন থেকে শুরু হয়ে যাচ্ছে, তখন থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত নিজের নখ, চুল, শরীরের ত্বক বা চামড়া, বলবেন চামড়া আবার কেউ কাটবে, মনে করেন কোন চামড়া একটু হয়তো হোঁচট লেগে একটু চামড়া হয়ে গেল, তখন সেটা আপনি কাটতে পারবেন না। কুরবানি দাতার জন্য এটা কাটা নিষিদ্ধ। এই সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। তো এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেন। প্রথমত মনে করুন যে আপনি কুরবানি দাতা, আপনি কুরবানি দেবেন, জুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে নিয়ে কুরবানি না দেওয়া পর্যন্ত আপনার জন্য চুল, নখ ইত্যাদি কাটা জায়েজ নয়। এখন আপনার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, যারা আপনার অধীনে, যারা ডাইরেক্ট নিজেরা কুরবানি দেয় না, আপনার অধীনে যারা ডাইরেক্ট কুরবানি দেয় না, তাদের জন্য কি এই চুল, নখ কাটা নাজায়েজ, হারাম? যেমন আপনার জন্য নাজায়েজ এবং হারাম। তো এই প্রসঙ্গে বড় বড় ওলামায়ে কেরাম হাদিসকে সামনে রেখে ফতোয়া প্রদান করেছেন যে তাদের জন্য নয়, তাদের জন্য কাটা হারাম নয়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দিবে তার জন্য উচিত নয় যে সে নিজের চুল, নখ, শরীরের চামড়া সে কাটবে, ত্বক সে কাটবে। অধীনস্থ ছেলে মেয়ে যারা ছোট, যারা কুরবানি দেয় না, তাদের জন্য এটা নাজায়েজ এবং হারাম নয়। তাহলে তারা যদি বিরত থাকে তাহলে তাদের জন্য ভালো। সুতরাং একটা হাদিস রয়েছে, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল যে, আল্লাহ রাসূল, আমি যদি দুগ্ধবতী পশু ছাড়া কুরবানির জন্য অন্য কিছু না পাই, কুরবানির জন্য যে সমস্ত পশু নির্ধারিত, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর মধ্যে
দুগ্ধবতী ছাড়া যদি আমি অন্য কিছু না পাই, তাহলে আমার করণীয় কি? তাহলে আমি কি করব? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তিনি বললেন যে আমি কি ওই দুগ্ধবতী পশুটাকেই কুরবানি করে দেব, এ প্রসঙ্গে আপনার অভিমত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কিন্তু তুমি যখন যখন হবে, ঈদের পরে তুমি তোমার নখ, চুল, গোফ এবং নাভির নিচের লোম পরিষ্কার করবে। ফাতিলকা উদহিয়াতিকা, ফাতিলকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। কোন বলেছে ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। তাহলে এটা তোমার জন্য হবে, তাহলে এটা তোমার পূর্ণ কুরবানি হবে আল্লাহ তাআলার নিকটে। এত দ্বারা কি বোঝা গেল? কোন ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করছেন কিন্তু কুরবানি দিতে সমর্থ নন, কুরবানি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু তার কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, কিংবা কুরবানি দেওয়ার ইচ্ছা আছে, সামর্থ্য আছে, মানে এমন সামর্থ্য যে তার কাছে একমাত্র দুগ্ধবতী পশু আছে, একমাত্র দুগ্ধবতী পশু আছে, এত ব্যতীত তার কাছে আর কোনো পশু নাই, অন্য পশু সে ক্রয় করার সামর্থ্য রাখে না, ক্ষমতা রাখে না। তাহলে এই ধরনের ব্যক্তি কুরবানি না করেই সে তো যুলহিজ্জা মাসের চাঁদ উঠা থেকে নিয়ে নিজের নখ, চুল, শরীরের চামড়া কাটা থেকে বিরত থাকে এবং ঈদের নামাজের পরে তা সেগুলো যদি কাটে, তাহলে আল্লাহর নিকটে এটা হবে তার জন্য পূর্ণ একটা কুরবানি। আলহামদুলিল্লাহ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 2789, মুসনাদ আহমদ হাদিস নম্বর 6575। উল্লেখ্য, যদিও আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে যায়ীফ বলে উল্লেখ করেছেন, তবে অন্যান্য মুহাদ্দিসিন কিরাম যেমন শোয়েব আন-নাওয়ী, হাফেজ জুবাইর আলী জাই প্রমুখগণ হাদিসটিকে হাসান তথা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। আর হাদিসটি হাসান হওয়ায় প্রাধান্যযোগ্য আল্লাহু আলাম। অতএব যাদের আমাদের সামর্থ্য আছে তারা কুরবানি করব, আর যারা কুরবানি করব তারা যুলহিজ্জা মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত আমরা চুল, নখ, গোফ ইত্যাদি আমরা কাটবো না ইনশাআল্লাহ। আর যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নেই তারাও যদি এইগুলো থেকে বিরত থাকি এবং ঈদের নামাজের পরে কাটি, তাহলে ইনশাআল্লাহ আমরা পূর্ণ কুরবানি করার সওয়াব পেয়ে যাব। এখন কুরবানি, প্রথমত কুরবানির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে শুধু আপনাদের এতটুকু বলি যে কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু মাংস খাওয়া নয়, পার্থিব লাভ নয়, দুনিয়াবি লাভ নয়, খাওয়া এবং খাওয়া নয়, এটা মূল উদ্দেশ্য নয়। আর এজন্যই সমস্ত ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় পণ্ডিতদের ঐক্যমতে কেউ যদি একটা ছাগল কুরবানি করে, ঈদের দিনে কেউ যদি একটা ছাগল কুরবানি করে, আর ঈদের দিনে কেউ যদি 10টা গরু জবাই করে তার মাংস বিতরণ করে দেয় দরিদ্রদের মাঝে, তাহলে যে ব্যক্তি কুরবানি করছে সে বেশি নেকি পাবে ইনশাআল্লাহ। অথচ 10টা গরু জবাই করে দরিদ্রদের মাঝে বিতরণ করলে দরিদ্ররা এতে বেশি উপকৃত হবে, লাভবান হবে, তাই না? কিন্তু তারপরেও তা থেকে কুরবানি দাতার বেশি নেকি হবে। কেন? তার কারণ হলো যে কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত, কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আল্লাহ তাআলা এটা প্রত্যেক উম্মতের জন্যই নির্ধারণ করে দিয়েছিলেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রত্যেক জাতি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো নবী এসেছিলেন এবং তাদের উম্মাহ, তাদের প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানির নিয়ম করে দিয়েছিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন করেছিলেন তার কারণ উল্লেখ করছেন আল্লাহ তাআলা। কুরবানি যে নিয়ম প্রত্যেক জাতির জন্য করে দিয়েছিলেন সেই কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যাতে তারা অর্থাৎ উম্মাত
উম্মত, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত পশু তিনি রিজক হিসেবে দিয়েছেন তার উপর। উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো আল্লাহ তাআলা কুরবানির জন্য নির্ধারণ করেছেন। উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, সে পুংলিঙ্গ হোক অথবা স্ত্রীলিঙ্গ হোক, উভয়ই কুরবানির জন্য বৈধ। আল্লাহ তাআলা বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তোমাদের এলা এক, তোমাদের এলা তো একই এলা, তোমাদের উপাস্য তো একই উপাস্য। ফালাহু আসলিমু, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর অনুগতদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যারা অনুগত, যারা আত্মসমর্পণকারী, যারা অনুগত, যারা আত্মসমর্পণ করে তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সূরা হজের 34 নম্বর আয়াত। কুরবানির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। কুরবানির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। মাংস খাওয়া বা খাওয়া না, এটা মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। মুত্তাকিদের থেকে, তাকওয়াশীলদের থেকে, আল্লাহ ভীরুদের থেকে, যারা আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, তাদের থেকে আল্লাহ তাআলা কবুল করেন। সূরা মাইদার 27 নম্বর আয়াত। এই আয়াত সূরা মাইদার শেষ অংশ। অত্র আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন। আমি শুধু এতটুকু আপনাদের বলি যে আদম আলাইহিস সালামের 2 সন্তান, তাদের নাম কি, এ প্রসঙ্গ পবিত্র কোরআন এবং হাদিসে ডাইরেক্ট উল্লেখ নেই। তবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এবং কিছু বাইবেলে উল্লেখ রয়েছে। যেমন বাইবেলে আদম আলাইহিস সালামের ওই 2 ছেলের নাম উল্লেখ করা হয়েছে, কাইন এবং হাবিল। কাইন এবং হাবিল। কিন্তু বাইবেলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কাবিল এবং হাবিল। কাবিলের সাথে যে জন্ম ছিল, কাবিল হচ্ছে বড়, কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল তার নাম উল্লেখ করা হয়েছে আকলিমা। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করা হয়েছিল তার নাম উল্লেখ করা হয়েছে লিউজা, মানে যমজ ভাই বোন। কাবিলের সাথে, কাবিল ছেলে পুরুষ এবং আকলিবা মেয়ে, যমজ ভাই বোন। হাবিল, লিউজা যমজ ভাই বোন। যখন বিয়ের বয়সে পরিণত হলো, এটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর সত্য বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা অবগত। যে হাবিলের বিয়ে নির্ধারণ করলেন আদম আলাইহিস সালাম কাবিলের যমজ বোনের সাথে। আর তুলনামূলকভাবে কাবিলের যমজ বোন সুন্দরী ছিল, রূপবতী ছিল। কাবিল বলল, না, এটা হতে পারে না, আমি আমার যমজ বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বুঝালেন, কোনো মতেই যখন বুঝলো না, এ প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আর কুরবানির কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই কারণেই কুরবানিটা ছিল। কি কারণে কুরবানি ছিল এ কিছু উল্লেখ নেই কোরআনে। তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে এটাই কারণ ছিল, যখন মানে রাজি হলো না তার যমজ বোনের সাথে হাবিলের বিয়ে দিতে, এবং হাবিলের যমজ বোনকে সে বিয়ে করতে যখন রাজি হলো না, আদম আলাইহিস সালামের পরামর্শ যখন গ্রহণ করলো না, তখন আদম আলাইহিস সালামকে দুজনেই পরামর্শ দিলেন যে তোমরা তাহলে কুরবানি করো। এবার আল্লাহ তাআলা কুরবানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করছেন যে আদম আলাইহিস সালামের 2 সন্তান তারা কুরবানি পেশ করেছিল আল্লাহ তাআলার নিকটে। মুফাসসির কি কুরবানি পেশ করেছিল এই প্রসঙ্গেও পবিত্র কোরআনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নেই। কমন কথা কুরবানি করেছিলেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে হাবিল ছিল পশুপালনকারী,
হাবিল পশুপালনকারী, সে কুরবানি করলো তার পশুর মধ্য হইতে যে পশুটা সব থেকে উত্তম, যে পশুটা সব থেকে উত্তম সেই পশুটাকে তিনি কুরবানি করলেন। যে পশুটা মোটা তাজা, দেখতে ভালো সুন্দর, তাই আল্লাহর নিকটে পেশ করলেন। আর কাবিল ছিলেন কৃষক, সে কিছু শীষ, গম বা জবের আপনার যে শীষ, এই শীষ সে কুরবানি হিসেবে পেশ করলো। কিন্তু তারপরেও ওই গম বা জবের যে শীষ ছিল তা থেকে যেটা মোটা মোটা দানা, ওই দানাটা খেয়ে নিল আগেই। কেন জানেন? আসলে তখন কুরবানির ধরন আলাদা ছিল। কার কুরবানি গ্রহণ হতো আর কার কুরবানি গ্রহণ হতো না, এটা সবাই জানতে পারত। খোলা আকাশের নিচে কুরবানি পেশ করা হতো, আর যার কুরবানি আল্লাহ কবুল করতেন আসমান থেকে আগুন প্রেরণ করতেন, আর সেই আগুন এসে কুরবানিটাকে ভস্ম করে দিত। মানে মাংস খাওয়ার প্রশ্নই ছিল না। কুরবানি পেশ করে তা থেকে খাবে এর কোনো সুযোগই ছিল না। কুরবানি পেশ করত আর কুরবানি আপনার ভস্ম হয়ে যেত। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করলেন। একজনের কুরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এতে সে হিংসা পরায়ণ বশত হয়ে নিজের ভাইকে হত্যা করেছিল। যখন হত্যা করতে উদ্যত হয়েছিল তখনই হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের থেকে, আল্লাহ ভীরুদের থেকে আল্লাহ কবুল করেন। এখানে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাবিল জানে যে কুরবানি যে পেশ করছেন, পশু যে পেশ করছেন, সেটা দ্বারা তিনি উপকৃত হতে পারবেন না। আজকে তো আমরা কুরবানি পেশ করি, তার মাংস খাই, নিজেরা উপকৃত হয়ে অন্যকে দিই, কিন্তু তার তো মাংস খাওয়ার প্রশ্নই ছিল না। যা কুরবানি হিসেবে পেশ করবে তা খাবার প্রশ্নই ছিল না, আগুন এসে ছাই করে দেবে। তারপরেও যেহেতু আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর নৈকট্য লাভের জন্য যেহেতু কোরবানি, এজন্য হাবিল তার পশু হইতে সব থেকে যেটা ভালো, মোটা তাজা, তাই পেশ করলো। কিন্তু কাবিল সে নিজেকে চালাক মনে ভাবলো, বুদ্ধিমান মনে ভাবলো যে যা পেশ করব তা তো আর উপকারে আসবে না, পুড়ে ছাই হয়ে যাবে, তার থেকে ভালো মোটা মোটা যা দানা আছে তা খেয়ে নেই, তা দ্বারা উপকৃত হই। আল্লাহর দরবারে যা পেশ করলো তাই একেবারে নিম্নমানের। পরিণতি কি হলো? আকাশ থেকে আগুন এসে তা ভস্ম করলো না, পুড়িয়ে দিল না। এর দ্বারা সবাই জানতে পারলো যে কাবিল যা পেশ করেছিল তা কবুল হলো না, আল্লাহ তাআলা তা কবুল করলেন না। আর এজন্যই সে যখন হত্যা করতে উদ্যত হয়, তখন হাবিল ব্যর্থহীন ভাবে এ কথা জানিয়ে দিল যে আল্লাহ তো মুত্তাকিদের, আল্লাহ ভীরুদের, যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, যারা নিজের অন্তরে আল্লাহর তাকওয়া অর্জন করে, একমাত্র আল্লাহ তারই কবুল করেন। তো আমরা যে কুরবানি করছি, আমাদের কুরবানি যদি ওই হাবিলের মতো হয়, আল্লাহ ভীরুদের মতো, আল্লাহ ওয়ালাদের মতো, তাহলে ইনশাআল্লাহ এই কুরবানি দ্বারা আমরা উপকৃত হব। আরো আমাদের জন্য প্লাস পয়েন্ট যে কুরবানির আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। কিন্তু এখনকার কুরবানির ধরন পরিবর্তন হয়েছে। সেই কুরবানি প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজেরা খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, খাও, সাদকা করো এবং জমা করে রাখো। বুখারী, মুসলিম, আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেও, কিন্তু সেই কুরবানির পরে যা বাঁচবে আপনার মাংস, কুরবানির দেওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে সেই মাংস দ্বারা কিন্তু আমরাই সামাজিকভাবে উপকৃত হচ্ছি। লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির মাংস এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের আল্লাহ ভীতি। তোমরা কতটুকু আল্লাহ ভীতি অর্জন করেছো, কোন লক্ষ্য এবং উদ্দেশ্য তোমরা কুরবানি করছো? তোমাদের আল্লাহ ভীতি আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তোমাদের আত্মসমর্পণ প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। অতএব প্রথমত আমাদেরকে কুরবানি প্রসঙ্গে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। আপনাদের বলেছিলাম যে 4 প্রকারের পশু, ওট, গরু, ছাগল এবং দুম্বা।
দুম্বারি প্রজাতি হচ্ছে ভেড়া। এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ। আবার এই পশুর মধ্যে যদি 4 প্রকারের দোষ ত্রুটি থেকে থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 4 প্রকারের দোষ ত্রুটি। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পশুতে 4 প্রকারের দোষ ত্রুটি থাকবে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। 1, অন্ধ পশু, কানা পশু যার অন্ধত্ব সুস্পষ্ট। এর দ্বারা এটা স্পষ্ট, যদি হালকা যদি দেখতে যদি পায় তাহলে কোনো সমস্যা নেই, সেটা জায়েজ। এটা আলাদা প্রসঙ্গ যে আপনি সম্পূর্ণ চোখ আলা পশু কুরবানি দেবেন। তাহলে পুরনো যদি অন্ধ যদি হয় তাহলে সেই পশু দ্বারা, যার অন্ধত্ব একেবারে স্পষ্ট, সেই অন্ধ পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। নম্বর 2, ল্যাংড়া। যে পশুর ল্যাংড়ামি স্পষ্ট, আপনার দেখলেই বোঝা যায় যে সেই পশু ল্যাংড়াচ্ছে, তবে আপনি কুরবানির জন্য পশু নির্ধারণ করেছেন, পশু রেখেছেন, আর কুরবানির জন্য নির্ধারণ করার পরে সেই পশু যদি ল্যাংড়ায় এমন ল্যাংড়া যে সে জবাই করবেন যেখানে সেই অবধি হেঁটে যেতে পারছে, টান ধরে টানলে সে চলতে পারে, একেবারে ওয়াকেজ হয়ে যায়নি, তো এই ধরনের পশু যদি হয় তাহলে কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমেই ল্যাংড়া পশু কুরবানির জন্য নির্ধারণ করা থেকে বিরত থাকবেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ল্যাংড়া, যে পশুর ল্যাংড়ামি একেবারে স্পষ্ট। নম্বর 3, রুগ্ন, অসুস্থ, যার অসুস্থতা একেবারে প্রকাশিত। যে পশু একেবারে রুগ্ন, অসুস্থ, যার অসুস্থতা একেবারে স্পষ্ট, যতক্ষণ না সুস্থ হবে সেই পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। নম্বর 4, এমন বৃদ্ধ, এমন দুর্বল, যার শরীরের হাড় সমূহ বেরিয়ে গেছে, শরীরে মজ্জা নেই, মাংস নেই, এই ধরনের দুর্বল, হাড় বের হয়ে যাওয়া বৃদ্ধ, জীর্ণ শীর্ণ পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিস বর্ণনা করছেন ফাইরোজ বিন উবাইদ, বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন, আমি কিন্তু কানে যদি কিছু ত্রুটি থাকে, কোন বর্ণনায় আছে চোখে যদি ত্রুটি থাকে, কোন বর্ণনায় আছে সিন, এর অনুবাদ কেউ কেউ করে দিয়েছেন বয়স, কিন্তু আসলে এর অনুবাদ দাঁত। দাঁতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তাও আমি অপছন্দ করি। তাল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কারিতা ফাদা ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, যা তুমি অপছন্দ করো তা থেকে বিরত থাকো। অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলে দিলাম যে এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। 1, অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট। 2, ল্যাংড়া, যার ল্যাংড়ামি স্পষ্ট। নম্বর 3, অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট। একেবারে বৃদ্ধ, জীর্ণ শীর্ণ, যার শরীরের হাড় বেরিয়ে গেছে, শরীরে মজ্জা নাই। এই 4 প্রকারের পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। আমি এটা বলে দিলাম। এত ব্যতীত তুমি যদি মনে করো চোখে সামান্য ত্রুটি আছে, দাঁতে সামান্য ত্রুটি আছে, কানে সামান্য ত্রুটি আছে, তুমি তা থেকে বিরত থাকো, কিন্তু লোকের জন্য বলো না যে এটা হারাম। ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, তুমি বলো না এই পশু দ্বারা কুরবানি করা যাবে না। যেমন অনেকেই জিজ্ঞেস করেন, সরকারি ভাবে আজকে গরুর কানে একটু ছিদ্র করে দেওয়া হয়, গরুর কানে একটু ছিদ্র করে দেওয়া হয়, তো এই পশু দ্বারা কুরবানি করা যাবে কি যাবে না? জি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করার পরে উবাইদ বিন ফাইরোজকে বললেন, তুমি যদি মনে করে যে এটা থেকেও তুমি বিরত থাকবে, এই ধরনের ছোট ত্রুটি বিচ্যুতি থেকে বিরত থাকবে, বিরত থাকো, ভালো কথা, কিন্তু তুমি লোককে বলো না যে এই ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে না। তাহলে আমরা কোন পশু দ্বারা কুরবানি করতে হবে এই বিষয়টা আমরা অবগত হলাম।
উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এই যে পশুগুলো কুরবানির জন্য শরীয়তে নির্ধারিত, এই পশুগুলো যদি মুসিন্না হয়, মুসিন্না, তাহলে সকলের ঐক্যমতেই জায়েজ। কিন্তু মুসিন্না কাকে বলে এই প্রসঙ্গে মতভেদ রয়েছে। তবে অভিধানবিদগণ এবং হাদিসের অনেক ভাষ্যকার মুসিন্না বলতে এ কথাই বুঝিয়েছেন, তারা বলছেন ওয়াহিয়াস সানিয়া আল্লাতি ইউলকি সিন্না। মুসিন্না প্রসঙ্গে বলছেন, আল মুসিন প্রসঙ্গে বলছেন ওয়াহুয়া সানিউল্লাযী ইউলকি সিন্না। মুসিন বলা হয় সেই পশুকে যে নিজের সেই বয়সের পশুকে যে নিজের দাঁতকে ঝরিয়ে দেয়, সেই পশুকে যে নিজের দাঁতকে ঝরিয়ে দেয়, সেই দুধদাঁতকে মুসিন্না বলা হয়, সেই দুধদাঁতকে যে তার দাঁতকে ঝরিয়ে দেয়। অর্থাৎ ভিতর থেকে যখন দুধদাঁত যখন বের যখন হয়, উপরের দাঁত ঝরে দেয়, উপরের দাঁত ঝরে, ভিতর থেকে যখন ওটা বের যখন হয় দুধদাঁত। এক কথায় দাঁত ঝরে গেলেই সেটাকে বলা হয় মুসিন্না। বয়সের কারণে ভেঙে গিয়ে নয়, পড়ে গিয়ে নয়, বয়সের কারণে দাঁত ঝরে গেলেই সেটাকে বলা হয় মুসিন্না। আর এবার বয়সের কারণে যে মুসিন্না, এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ আছে। এই মতভেদ থেকে ঊর্ধ্বে উঠে কুরবানি যেহেতু একটি ইবাদত, সন্দেহ মুক্ত ভাবে কুরবানি করো। তো যারা পশু কিনবেন, আপনার দুধদাঁত অন্তত ঝরে যাওয়া বা দাঁত এইরকম গজিয়েছে, এই ধরনের পশু, তথা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে দাঁতা পশু, তাই দাঁতা পশু কুরবানি দেওয়ার প্রচেষ্টা করবেন। অবশ্য যদি ভেড়ার যা হয়, অর্থাৎ দাঁতে নেই, ভেড়ার ক্ষেত্রে ভেড়া দাঁতে নেই, তাহলে সেটা আপনার মতামত আছে যে যাজার বয়সটা কত, ভেড়ার যাজা। আমাদের সমাজে প্রচলিত আছে এবং মশহুর কথা হলো আমাদের সমাজে যে 6 মাস। কিন্তু ইমাম নাওয়াবী সহিহ মুসলিমের ভাষ্যকার তিনি বলছেন যে অভিধানবিদদের নিকটে, অভিধানবিদ প্রমুখদের নিকটে মশহুর হলো যে ভেড়ার যাজা সেটা যার বয়স 1 বছর পূর্ণ হয়েছে। ভেড়ার যাজাই 1 বছর যখন পূর্ণ হয় তখন তাকে যাজা বলে। আর ছাগলের যাজা যখন 2 বছর পূর্ণ, 2 বছর যখন হয় তখন তাকে যাজা বলে। 2 বছরে পদার্পণ করে তখন। ছাগলের ক্ষেত্রে ছাগল পরে, গরু পরে, আরো পরে, উট আরো পরে। তো ছাগলের ক্ষেত্রে তারপরে বলছেন যে কথিত আছে, অর্থাৎ কেউ বলেছেন 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস। আর উনি বলছেন মশহুর হলো 1 বছর। অতএব আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ছাগল বাড়ির পোষা যদি হয় তাহলে 1 বছরই হয়ে যাবে, এটা কিন্তু হাদিসের ভাষা না, এটা কিছু ওলামায়ে কেরামদের কথা, এটা কিছু ওলামায়ে কেরামদের কথা। এজন্য বিতর্কের ঊর্ধ্বে বাড়ির পোষা হোক আর কিনা হোক, অন্তত দুধদাঁত ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কুরবানির ক্ষেত্রে। আর যারা কিনছেন তারা দাঁতা দেখেই পশু ক্রয় করবেন। দ্বিতীয় বিষয় কুরবানি প্রসঙ্গে, আপনার একটা ছাগল আছে দাঁতা, আপনি কুরবানি দেবেন, সুস্থ, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। কখন কুরবানি করবেন? ঈদের নামাজের পরে। জেনে রাখবেন সেটা ঈদের নামাজের পরে। তার কারণ ঈদের নামাজের আগে যদি কুরবানি করে দেন তাহলে কুরবানি হবে না। ঈদের নামাজের পরে আপনাকে কুরবানি করতে হবে, তাহলে আপনার কুরবানি হবে ইনশাআল্লাহ। আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঈদের আগেই কুরবানি করেছিলেন। ভুল তিনি এই নিয়তে করেছিলেন যে আজকে পানাহারের দিন, তিনি জানতেন না মশলা। পানাহারের দিন মনে করে কুরবানি করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাতুকা শাতুল লাহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির সওয়াব পাবে না, কুরবানির নেকি পাবে না। এটা তোমার কুরবানি হয়নি, তোমার গোশত খাওয়ার জন্য এটা হয়েছে।
এত দ্বারা স্পষ্ট হলো আপনি কুরবানি করবেন, কুরবানির পশু, নির্ধারিত পশু, দাঁতা পশু ঈদের নামাজের পরে আপনি একটা ছাগল কুরবানি দিচ্ছেন, বা একটা গরু, বা একটা উট, বা একটা দুম্বা বা ভেড়া, আপনি নিয়ত করবেন আপনার নিজের এবং আপনার পরিবারের সকলের জন্যই। এটা সকলের জন্যই প্রযোজ্য, এটা সকলের জন্যই। আপনি নিয়ত করবেন আপনার নিজের জন্য। এ বিষয়ে সুনানে তিরমিজি এবং ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে স্পষ্ট হাদিস রয়েছে। হানাফিদের নিকটে শুধু একজন ব্যক্তির জন্য হবে, তার পরিবারকে অন্তর্ভুক্ত হবে না, তার পরিবারকে অন্তর্ভুক্ত করবে না। এজন্য হানাফিদেরই কোনো বিদ্বান বলছেন যে এই হাদিসটা হানাফিদেরকে মহাবিপদে ফেলে দিয়েছে। আমরা বলবো বিপদের কোনো প্রশ্নই নয়, হাদিস মেনে নিন, তাহলেই ঝামেলা শেষ। হাদিসের অনুসরণ করতে শুরু করুন, তাহলেই ঝামেলা শেষ। এত দ্বারা স্পষ্ট হলো যে একটা পশু আপনার নিজের পক্ষ থেকে এবং আপনার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। ছাগলে ভাগাভাগি চলে না, এটা জেনে রাখবেন। আপনি যে আপনার পক্ষ থেকে দিচ্ছেন, পুরো পরিবার পক্ষ থেকে, এটা সবে তারা অন্তর্ভুক্ত হচ্ছে, বুঝতে পেরেছেন? সবে আপনি নিজের পক্ষ থেকে জবাই করবেন এবং পুরো পরিবারের পক্ষ থেকে। গরু এবং উটে ভাগাভাগি চলে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। উটে সর্বোচ্চ 10 জন ব্যক্তি শরীক হতে পারেন, একই বংশের হতে পারেন, ভিন্ন বংশের হতে পারেন। কুরবানি দাতা একই বংশের হতে পারেন, ভিন্ন বংশের হতে পারেন। 10 জন ব্যক্তি উটের শরীক হতে পারেন, 7 জন ব্যক্তি গরুতে শরীক হতে পারেন, এটা সর্বোচ্চ। এর অর্থ যদি 2 জনে একটা গরু দিব মনে করেন, বা একটা উট, তাহলে কোনো সমস্যা নেই। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন আপনি একাই দিতে পারেন, 2 জনও দিতে পারেন, 3 জনও একটা গরু দিতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে 3 জন 4 জন দিতে পারি কিনা, কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় খুব ভালোভাবে স্মরণে রাখুন, কারো অংশ যাতে সপ্তমাংশের কম না হয়, অর্থাৎ 7 ভাগের 1 ভাগের কম না হয়। 7 জনই কুরবানি দিচ্ছেন, উদাহরণ 7 জনে কুরবানি দিচ্ছেন একটা পশু, বুঝতে পেরেছেন? মনে করেন ইনি দিলেন 2টা ভাগ, তাহলে কয় ভাগ হলো? 2 ভাগ। একটা গরুতে 2 ভাগ হলো, একটা গরুতে ইনি দিলেন 2 ভাগ নিলেন। আর 4 জন নিলেন 1 ভাগ করে, কয় ভাগ হলো? 6 ভাগ। 2 ভাগের কে হয়েছে? 1 জন নিয়েছেন 2 ভাগ, 4 জন নিয়েছেন 1 ভাগ করে, কয় ভাগ হলো? 4 আর 2 6। লোক কয়টা হয়েছে? 5টা লোক হয়েছে, এখন 5টা। এখন আমরা 2 জন নিলাম অর্ধ ভাগ করে, 1 ভাগ বাড়ছে না? তো 1 ভাগে 2 জন অংশগ্রহণ করলাম, লোক কয়টা হলো? 7টা নয়, আগে তো 5টা হয়ে আছে। 4 আর 1 5, আর আমরা 2, লোক হয়েছি 7। আবার বিকরণ, এখানে প্র্যাকটিক্যাল দেখে এটা অনেকেই বুঝতে ভুল করেন। এই ভাই নিলেন 2টো ভাগা, লোক কয়টা হলো? 1টা। ভাগা কয়টা হলো? 2টা। 1 2 3 4, এই 4 জন নিলেন 1 ভাগা করে, লোক হলো 4টা, ভাগা হলো 4টা। তাহলে আগে একটা লোক ছিল, 4 আর 1 5টা লোক হলো, ভাগা কয়টা হয়েছে? 4 2 6। আমরা 2 জনে মিলে লোক এবার 2টা, ভাগা 1টা, অর্ধ ভাগা করে নিলাম। 7 ভাগের 1 ভাগকে অর্ধ ভাগ করলাম। এবার কয়টা হলো লোক? 7টা। ভাগা কয়টা হলো? 8টা। 1 জন 2 নিয়েছেন, বুঝতে পেরেছেন? 1 জন 2 নিয়েছেন, এখন ভাগা হয়েছে 8, মানে অর্ধ ভাগে 2 জন নিয়েছি, বুঝতে পেরেছেন? তাহলে আমার এবং আপনার 1 ভাগা হয়েছে, 1 ভাগ করে হয়েছে, 1 ভাগা হয়নি। আমার অর্ধ ভাগা, আপনার অর্ধ ভাগা, এ কুরবানি হবে না। এবার বুঝে এলো না? এলো না? মানে কারো অংশ 7 ভাগের কম যাতে না হয়, বিষয়টা বুঝতে পেরেছেন? কারো অংশ যাতে 7 ভাগের কম না হয়। মনে করেন 3 জন দিয়ে দিলেন 2 ভাগা করে, কয়টা লোক হলো? 3টা। 3 জন নিয়ে নিলেন
দুভাগ করে, বা দুজন নিয়ে নিলেন 3 ভাগ করে, দুটো লোক হয়েছে, বুঝতে পেরেছেন? এরা দুজন নিয়ে নিলেন 3 ভাগ করে, কয় ভাগ হয়েছে? 6 ভাগ, 1 ভাগ আছে। আমরা 1 ভাগে দুজনে অংশগ্রহণ করলাম অর্ধেক করে, লোক এখন 4টা হয়েছে, তবু এটা চলবে না। কেন চলবে না? আমার ভাগাটা 7 ভাগের কম, আপনার ভাগাটা 7 ভাগের কম। এটা বুঝতে পেরেছেন? এবার 7 ভাগে জায়েজ, নিচে যত কম হবে কোনো সমস্যা নাই, 2 3 4 এটা বৈধ, এটাও জায়েজ। কিন্তু কারো ভাগা যাতে 7 ভাগের 1 ভাগের কম না হয়। বিষয়টা বুঝে আসছে না? সেরে বুঝেছে তো? জি, কারো অংশ যাতে 7 ভাগের 1 ভাগের কম না হয়, এটা লক্ষ্য রাখবেন। এবার একটা গরুতে মনে করেন যে 7 জন অংশগ্রহণ করলাম কোরবানিতে, তো এটা শুধু ব্যক্তিকেই সম্পৃক্ত হবে? আমার শুধু ব্যক্তি, আমি 1 ভাগা নিলাম গরুতে, এটা শুধু আমার ব্যক্তির জন্যই হবে, নাকি আমার পুরো পরিবারের জন্য হবে? যেমন আমি একটা ছাগল যদি কোরবানি করতাম, তাহলে আমার পক্ষ থেকে, আমার পুরো পরিবারের পক্ষ থেকে সেটা হতো। এই প্রসঙ্গে সৌদি আরবের বিখ্যাত মুফতি ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একটা ভাগা একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট সওয়াব। যেমন একটা ছাগল একজন ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে, তার পুরো পরিবারের পক্ষ থেকে সওয়াবে যথেষ্ট হবে, অনুরূপ ভাবে একটি ভাগা একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। তারপরে তিনি লিখছেন মাজমু ফতোয়া রাসাইলে যে যারা এ কথা বলে যে একটা ভাগা কেবলমাত্র একজন ব্যক্তির পক্ষ থেকে হবে, তার পরিবার নেকিতে শরীক হবে না, এ কথা বিদ্বানদের মধ্যে কেউ বলেনি, অর্থাৎ সালাফদের মধ্যে কেউ এ কথা বলেনি। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল যে ভাগাভাগি প্রসঙ্গে, যে ভাগাভাগিতে কোরবানি দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে কেউ কেউ বলে থাকে যে ভাগে কোরবানি দেওয়া যাবে না, এটা সফরের জন্য নির্দিষ্ট। এ কথা সঠিক নয়। সফরে থাকেন আর বাড়িতে থাকেন, সর্ব অবস্থাতেই ভাগা কোরবানি দেওয়া যাবে। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হয়, তিনিও এই ফতোয়াই প্রদান করেছিলেন। মুসনাদ আহমদ এবং বাইহাকিতে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 10,210 এবং 19,192। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণকে যখন এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন তারা বলেন যে ভাগে কোরবানি দেওয়া জায়েজ। এবং সাথে সাথে সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ এ কথাও উল্লেখ করেন স্পষ্টভাবে যে একটা ভাগা একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছেন যে একটা ভাগা একজন ব্যক্তি এবং তার পরিবারের জন্য যথেষ্ট। ফতোয়া লাজানা দায়মা প্রথম পাঠ। এই ফতোয়া প্রদানের নিচে, ফতোয়া প্রদান যারা সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ করেছেন, তার নিচে যাদের সিগনেচার রয়েছে আব্দুল্লাহ ইবনে কাউদ এবং আব্দুল্লাহ বিন গোদাইয়ান, আব্দুর রাজ্জাক আফিফি এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ। অতএব একটা গরুতেই 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারে। কুরবানির মাংস কয় ভাগ আপনি করবেন? আমাদের সমাজে প্রচলিত আছে 3 ভাগ করা। কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে কয় ভাগ করবেন এ প্রসঙ্গে স্পষ্ট হাদিস নেই। আবাইদুল্লাহ মুবারাকপুরি রাহিমাহুল্লাহ মিরাতুল মাফাতিতে একটি হাদিস উল্লেখ করেছেন 3 ভাগ করা সম্পর্কে, কিন্তু তিনিও তার সনদ উল্লেখ করেননি। আর অদ্যাবধি মুহাদ্দিসিনে কেরামদের কেউই তার সনদ সম্পর্কে অবগত নন। আর সনদবিহীন কথা গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআন এবং সুন্নাহর ভাবার্থ দ্বারা যা বোঝা যায় তা হলো এই যে আপনি খাওয়াবেন এবং সঞ্চয় করে রাখবেন, জমা করে রাখবেন। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের নির্দেশ দিয়েছিলেন যাতে 3য় দিনের পরে কারো বাড়িতে কুরবানির মাংস না থাকে।
তারপরের বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, গত বছর যেমন আমরা কুরবানির মাংস করেছিলাম, অর্থাৎ 3 দিনের মধ্যে যাতে কুরবানির মাংস শেষ হয়ে যায়, নিজেরা খাই এবং লোককে খাইয়ে শেষ করে দিই 3 দিনের মধ্যে, তো এবারও কি সেই নীতি অবলম্বন করব, অর্থাৎ 3 দিনের মধ্যে খেয়ে খাইয়ে সব শেষ করে দেব? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, বরং সেটা তো এজন্যই করেছিলাম যে কিছু গরিব মানুষের আগমন ঘটেছিল, সে বছর অভাব অনটন ছিল, সেই জন্যই আমি চেয়েছিলাম যাতে তোমরা তাতে সহযোগিতা করো, যাতে তোমরা তাতে সহযোগিতা করো। এই সহযোগিতার জন্য এত দ্বারা বোঝা যাচ্ছে যে প্রয়োজন ভিত্তিক কুরবানির মাংস আপনি বিতরণ করবেন। কুরবানির মাংস দিচ্ছে অনেকেই, তাহলে এবার আপনি কম বিতরণ করলে আপনার যথেষ্ট, তার কম দিচ্ছে সবাই। কুরবানির মাংস অধিকাংশ মানুষ দেয় না, তখন এবার অধিকাংশ মানুষ যাতে আনন্দ ফুর্তি করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আপনার বাড়িতে রাখবেন কম, এবার অধিকাংশটাই বিতরণ করে দেবেন। তার কারণ অধিকাংশ মানুষ কুরবানি দেয়নি। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রয়োজন সাপেক্ষে কুরবানির মাংস কম বেশি রাখা এবং বিতরণ করা যায়। সেটা চাহিদার উপরে সেটা নির্ভর করছে যে আপনার সমাজে, আপনার পাড়াতে, আপনার এলাকায়, আপনার অঞ্চলে, আপনার দেশে মানুষ কতগুলো কুরবানি দিচ্ছে, কতগুলো মানুষ কুরবানি দিতে পারছে না, যাতে এই কুরবানির দিনে সবাই কুরবানির মাংস দ্বারা উপকৃত হয়, সেই বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একমাত্র আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব, অতঃপর কুরবানির মাংস দ্বারা আমরা নিজেরাও উপকৃত হব, অন্যকেও আমরা দান খয়রাত সাদকা করব। কুরবানির মাংস অমুসলিমকে দেওয়া যায় কিনা, এই বিষয়ে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ উলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে কোনো সমস্যা নেই। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা নিজেও পবিত্র কোরআনে বলছেন যে তোমরা খাও এবং যারা চেয়ে বেড়াই তাদেরকেও দাও, যারা চেয়ে বেড়াই না তাদেরকেও দাও। খাও এবং খাওয়াও, খাও এবং খাওয়াও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুলু ওয়াদ্দাকিরু ওয়া তাসাদ্দাকু, কুলু ওয়া আতিমু ওয়া তাসাদ্দাকু, বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন। খাও, খাওয়াও, সাদকা করো, খাও, জমা করে রাখো, দান খয়রাত করো, বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন। অতএব খাবেন, খাওয়াবেন এবং জমা করে রাখবেন। কুরবানি মাংস আপনি যতদিন ইচ্ছা রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি খাওয়াবেন, আপনি জমা করে রাখেন। এখনো আমাদের সমাজে কিছু কিছু ভুল ধারণা রয়েছে, ওই 3 দিনের নিষিদ্ধ এটাকে অবগত জেনে নিয়েছে, দিয়ে তারা মনে করে আর 3 দিনের পরে তো আর কুরবানির মাংস খাওয়া যায় না, অথচ দেখি অনেক আলেমই আবার খায়। আসলে একটা প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, তারপরে আবার খাবার অনুমোদন দিয়ে দিয়েছেন। অতএব আপনি যতদিন রেখে ইচ্ছা আপনি কুরবানির মাংস খেতে পারেন। কুরবানি মাংস পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, খুব ভালোভাবে জেনে রাখুন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি কুরবানি করতে পারেন তাহলে বেশ ভালো, আপনি নিজে কুরবানি করবেন। আর যদি আপনি কুরবানি করতে সক্ষম না হন, আপনি যদি কুরবানি করতে না পারেন, তাহলে কাউকে দিয়ে কুরবানি করাবেন। সাধারণভাবে আপনি কুরবানির মাংস দেবেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে না। কোনো ব্যক্তিকে যদি সাধারণভাবে কুরবানির মাংস দিয়ে এসেছেন আগে থেকে, তাহলে তো কোনো ব্যাপারে আপনি দেবেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু কেউ জবাই করতে এলো আর তারপরে আপনি তাকে 2 কিলো মাংস দিয়ে দিচ্ছেন, অথচ তার আগে দেননি, জবাই করতে না বলে দেননি, তখন সেটা কিন্তু চলবে না। আর যদি সেটা আপনি দেব মনে করেন পারিশ্রমিক হিসেবে, ওই সাধারণ হিসেবে, তাহলে পারিশ্রমিক হিসেবে তাকে আপনি পয়সা আগে পেমেন্ট করে দিন। জি, এমনকি কুরবানির চামড়াও বিক্রি করে আপনি নিজের ভোগে নিয়ে আসতে পারেন না। যদি কুরবানির চামড়া আপনি নিজে ব্যবহার করবো মনে করেন, ডাইরেক্ট নিজে ব্যবহার করবো মনে করেন, ব্যবহার করতে পারেন। কুরবানির চামড়া দ্বারা নিজে উপকৃত হবো মনে করেন, ডাইরেক্ট আপনি উপকৃত হতে পারেন। কিন্তু যখন আপনি চামড়া বিক্রি করে দেবেন, তখন তা দ্বারা নিজে উপকৃত হতে পারেন না। এটা আপনাকে দান করে দিতে হবে, এটা আপনাকে দান করে দিতে হবে। অনেক সময় অনেক জায়গাতে আমাদের মডেল এবং সর্দাররা ওই কুরবানির চামড়া বিক্রি করে নিজেদের সমাজে রেখে দেন, নিজেরাই আবার উপকৃত হন। এটা কিন্তু সঠিক নয়। কুরবানি থেকে কোনো কিছুই, কুরবানির চামড়া থেকে কোনো কিছুই
বিক্রি করার পরে উপকৃত হওয়া যাবে না। এক তো বিক্রি করা যাবে না সাধারণভাবে, বুঝতে পেরেছেন? যেমন মাংস আপনি বিক্রি করতে পারেন না। আপনি যদি মনে করেন কুরবানির মাংস বিক্রি করে দিয়ে টাকাটা লোককে দান করে দেবো, এটাও আপনি করতে পারেন না, এটাও আপনি করতে পারেন না। তবে কুরবানির চামড়া ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, যদি ব্যবহার যদি না করেন নষ্ট হবে, তো নষ্ট হওয়ার থেকে আপনি বিক্রি করে দিয়ে আপনি সেটা অভাবী গরিব দুস্থদের কাছে বিতরণ করে দেবেন তার অর্থ এবং সম্পদ। এটাই হচ্ছে এর বিধান। টাইম যেহেতু খুব বেশি আর নেই আদালতে, এই জন্য আপনাদের যদি এই প্রসঙ্গে জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কোরবানি প্রসঙ্গে যদি আর কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বিষয়টা আপনাদের সামনে স্পষ্টভাবে পেশ করেছি। বাড়ির খাসি হোক আর কিনা খাসি হোক, যদি দিতে যাই তাহলে এটা সন্দেহ মুক্ত। আর বয়স যদি হয়ে যায় অধিকাংশ বিদ্বানদের নিকটে সেটা যায় হবে না, কোরবানি হবে না যতক্ষণ না দাঁতবে, কমপক্ষে দুধ দাঁত ঝরে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা বৈধ নয়। তবে সৌদি ফতোয়া কমিটির ফতোয়া রয়েছে, হাম্বলি মাযহাবের ফতোয়া রয়েছে যে যদি বয়স যদি হয়ে যায়, দ্বিতীয় বছরে পদার্পণ করে ছাগল, তাহলে তা দ্বারা কুরবানি বৈধ। আল্লাহ আলাম। জি, সৌদি ফতোয়া কমিটির মতে আমি বললাম, সৌদি ফতোয়া কমিটির মতে। কিন্তু যদি বলেন যে কুরবানি একটি ইবাদত, আর অন্যান্য আলেম হাদিসকে সামনে রেখে যেহেতু তারা বলছেন যে দাঁত আর দুধ যতক্ষণ পর্যন্ত দুধ দাঁত না ঝরবে ততক্ষণ পর্যন্ত কুরবানি বৈধ নয়, এজন্য বিতর্কের ঊর্ধ্বে উঠে যদি করেন এটা সব থেকে ভালো। এ প্রসঙ্গ বললাম, দুটো বিষয় এখানে। এক হচ্ছে টোটাল হাঁটতে পারে না, আমি বুঝেছি, জবাবটা এবার শুনুন। বাড়িতে নিয়ে এলেন, ভালো গরু কিনে বাড়িতে নিয়ে এলেন, ন্যাংড়া হয়ে গেল। এই ন্যাংড়াটা যদি এমন হয়, আমার বক্তব্য বলেছি আর এখনো বলছি, ভালোভাবে শুনুন, যদি এই ল্যাংড়ামিটা এমনও হয় যে সে চলতেই পারে না, উঠতেই পারে না, তাহলে জায়েজ নয়। আর যদি দেখা যায় যে ন্যাংড়া ন্যাংড়া হাঁটছে, তাহলে জায়েজ। বলেন। পাপ কাজে সহযোগিতা করা যাবে না, পাপ কাজে সহযোগিতা করা যাবে না, পাপ কাজে আদান প্রদান করা যাবে না, বুঝতে পেরেছেন? পাপ কাজে, যেটা পাপ নয় ওটা যেহেতু পাপ কাজ, ওই জন্য নয়, ওটা করা যাবে না। শুধু ওদের বলে নয়, ওদেরকে বোঝাতে হবে যে এটা আমাদেরকে সাধারণভাবে কোনো কিছু এরকম উপহার দিতে পারেন। অমুসলিমদের উপহার উপঢৌকন নেওয়া যায়, তবে যেগুলো পাপ কাজে উৎসর্গ করা হয়েছে সেগুলো না। এমনকি ওদেরকে বলতে হবে, যেমন মাজারে কেউ কিছু উৎসর্গ করেছে, মেয়েতের নামে, মৃতের নামে, যারা ওয়ালিয়া উলিয়া বলছে, ওয়ালিয়া উলিয়া নাম দিয়ে কবর মাজারের নামে উৎসর্গ করেছে, আর সেই খাদ্যটা আপনাকে দিচ্ছে, সেটা আপনি গ্রহণ করবেন না। মাজারের নামে কোনো ব্যক্তির নামে কোনো পশু জবাই করেছে, বলবেন যে মুসলমানরাও যারা মাজারের নামে পশু জবাই করে, মাজারে গিয়ে মুরগি ইত্যাদি জবাই করে, সেই পশুরও মাংস আমরা খাই না, অতএব ওইগুলো দেবেন না, স্পষ্টভাবে বলতে হবে। বলেন। যে এগুলো হচ্ছে নেশাজাত দ্রব্য, নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকতে হবে। নেশাজাত দ্রব্য সেবন করা হচ্ছে পাপ কাজ। পর্দা করাও হচ্ছে ফরজ, আর নামাজ দুটো অবস্থায় কাজা হতে পারে। একটা হচ্ছে ঘুমন্ত অবস্থা, আর একটা হচ্ছে বিস্মৃত হয়ে যাওয়া, ভুলে যাওয়া, তৃতীয় কোনো অপশন নাই। আপনি
মনে করুন আপনার গোসল ফরজ হয়ে গেছে, যে কোনো মাধ্যমে যে কোনো কারণে আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে ফজরের টাইমে। আপনি মনে মনে ভাবছেন ওই দুপুরের আয়খানে গোসল করবো, দিয়ে জোহরের নামাজটা পড়ে নেবো, চলবে না। আপনি যদি বলেন যে 7টায় উঠে গোসল করে নামাজটা পড়ে নেবো, তবুও চলবে না। কখন চলবে? আপনার ঘুম ভাঙেনি ফজরের টাইমে, আপনার ঘুম ভাঙছে সকাল 7টায়, তাহলে 7টাতেই আপনার জন্য গোসল আপনি করে তখন আপনি নামাজ পড়লেন। গোসল আপনার ফরজ হয়নি সাধারণভাবে ফজরের টাইমে, আপনি ফজরের নামাজ পড়বেন, কিন্তু আপনার ঘুম ভাঙছে সকাল 7টায়, আপনি 7টাতেই নামাজ পড়ে নেবেন, এটাই হচ্ছে তার টাইম। কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে বলছেন যে আচ্ছা বিয়ে শাদী আছে, বিয়ে শাদীটা এখন বিদায় করে দিই, আসরের টাইম বিয়ে শাদী বিদায় করছে, তো বিদায়টা করে দিই, মাগরিবের টাইমে আসরের নামাজটা পড়ে নেবো, চলবে না। এটা হবে কুফর এবং শিরক, মহাপাপ। আপনি ভাবছেন এখন তো আমি বহরমপুরে আছি, কলকাতায় আছি, তাহলে বাড়ি গিয়ে আসর মাগরিব একসাথে পড়ে নেবো, চলবে না। আপনাকে কলকাতাতেই পড়তে হবে। কলকাতায় আছেন, কলকাতায় আসর হয়ে গেছে, কলকাতাতেই পড়তে হবে। মাগরিব কলকাতা হয়ে গেছে, কলকাতাতেই পড়তে হবে। হ্যাঁ, মাগরিব এসে একসাথে আপনি পড়তে পারেন জামা বাইনের সালাতাইন সফরের ক্ষেত্রে, জোহর এবং আসর জামা বাইনের সালাতাইন করতে পারেন। মনে করেন আপনি কলকাতায় আছেন, মাগরিবের টাইমে বের হচ্ছেন, আপনি রাত্রি 10টা 11টা বাজে বাড়ি পৌঁছে যাবেন, তো আপনি যদি ইচ্ছা করেন জামা বাইনের সালাতে নিয়ে করে বাড়ি গিয়ে আমি মাগরিব এশা পড়বো, তবুও পারেন। আপনি যদি ওখানে মাগরিব এশা পড়ে নেবো মনে করেন, তবুও পারেন। আপনি এখান থেকে ট্রেন ধরবেন এশারের পরে বা মাগরিবের পরে, আপনি ট্রেন ধরবেন, যাবেন আপনি কলকাতা, তাহলে আপনি জামা বাইনের সালাতাইন নিয়েতে মাগরিব এবং এশা একসাথে আপনি আদায় করে নেবেন। মাগরিবের 3 রাকাতের পরে এশার 4 রাকাত আপনি নামাজ আদায় করে নেবেন, দিয়ে আপনি বেরিয়ে যান। আপনি জোহরের টাইমে বেরোচ্ছেন, জোহর আসর একসাথে পড়ে নেন। আপনি সকালে বেরিয়ে যাচ্ছেন, গাড়িতে জোহরের টাইম হয়ে যাচ্ছে, নেমে যাবেন আসরের টাইমে, জামা বাইনের সালাতাইন নিয়াত করলেন, আপনি জোহর এবং আসরকে একসাথে পড়ে নেবেন। কিন্তু আসরকে কখনো মাগরিবে নিয়ে যাবেন না, মাগরিবকে কখনো আসরে নিয়ে আসবেন না ইচ্ছাকৃত ভাবে। হ্যাঁ, আপনি জোহরের টাইমে ঘুমিয়েছেন জোহরের নামাজ পড়ে, আপনার যখন ঘুম ভাঙছে তখন মাগরিব, তাহলে সেই ক্ষেত্রেই আপনি মাগরিবে আসর করতে পারেন। বুঝতে পেরেছেন? কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি কাজা করতে পারেন না। টোটো চালাচ্ছি বলে ঠিক আছে আসরের টাইম, আচ্ছা একটু ইনকাম হচ্ছে, তাই ইনকামটা করে এলেই মাগরিবের টাইমে আসর পড়ে নেবো, ও চলবে না। আপনাকে আসরের টাইমই আপনাকে আসরের নামাজ আপনাকে আদায় করতে হবে, জোহরের টাইমে জোহরের নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য নির্ধারিত সময়ে সালাত আদায় করা অপরিহার্য করে দিয়েছেন। অতএব আমাদেরকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে। যদি টাইম হয়ে গেছে, যদি কারো যদি আর একটাই জিজ্ঞেস করা থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, না হলে এখানে সভা সমাপ্ত করে দিচ্ছি। সাধারণভাবে দেরি করা উচিত নয়, জামাতের সহিত পড়াটা কর্তব্য কোনো কারণ না থাকলে। আমার মা এবং বোনেরা, আপনারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন, কথা শেষ করে দিচ্ছি শুধু এ কথা বলে, যুলহিজ্জা মাসের প্রথম দশকের বিশেষ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। যুলহিজ্জা মাসের প্রথম দশকের বিশেষ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। সাধারণভাবে নফল রোজা হিসেবে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো সবকিছু পুরুষ এবং মহিলা আমরা সবাই করতে পারি। আর বিশেষ করে ইয়াউমে আরাফা, ঈদের আগের দিন 9 যুলহিজ্জা, ইয়াউমে আরাফা বিশেষভাবে রোজা রাখার প্রচেষ্টা করবেন। তার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা দ্বারা আল্লাহ তাআলা 2 বছরের গুনাহকে মিটিয়ে দেন। আগের 1 বছরের এবং পরের 1 বছরের, পরে আপনার সংগঠিত হয়নি এখনো, এটা আল্লাহ তাআলা বিশেষ ফজিলত এবং মাহাত্ম্য রেখেছেন। এজন্য আপনার কুরবানি, ঈদের আগের দিনের সিয়াম ও ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা অর্থাৎ 9 জিলহিজ্জার রোজা অর্থাৎ ঈদের আগের দিনের রোজা বিশেষ করে রাখার জন্য সকলে প্রচেষ্টা করবেন। আর যদি সেই মাসে যুলহিজ্জা মাসের প্রথম দশকে প্রথম 9 দিনের মধ্যে যদি একাধিক রোজা রাখবো মনে করেন সাধারণভাবে, তাহলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয়, বিশেষ করে ঈদের নামাজের পরে প্রত্যেকেই নখ, চুল ইত্যাদি আপনারা পরিষ্কার করে নেবেন। বিশেষ করে যারা কুরবানি দিতে সামর্থ্য নয় তারাও, আর যারা বিশেষ করে কুরবানি দাতা তারাও বিশেষ করে কুরবানি দেওয়ার পরে সেগুলোকে আপনারা পরিষ্কার করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে, আমিন। বিশেষ করে এই কুরবানির প্রসঙ্গে যা কিছু আমরা আলোচনা করলাম, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
তার বাস্তবায়নের আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।